ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মেষ রাশিফল জুন 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মেষ রাশিফল জুন 2024। তো আমরা সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন, প্রেম প্রণয়ের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, চাকরি বাকরি এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা গ্রহের পজিশানগুলো জেনে নেব। তো দেখবেন, মনে রাখবেন, এই যে আমাদের বিচারটা, এই বিচারটা কিন্তু টোটালটাই রাশির ওপরে ডিপেন্ড করে গোচরজনিত ফলাফল। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক জাতিকাদের গ্রহের পজিশানগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে মেষ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে মঙ্গল অবস্থান করছে, সেকেন্ড হাউসে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে। রবি 15 তারিখে থার্ড হাউসে, বুধ 14 তারিখে থার্ড হাউসে এবং বুধ 12 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে। কেতু 6 হাউসে অবস্থান করছে, শনি 11th হাউসে অবস্থান করছে। তো এই হচ্ছে গ্রহের পজিশান জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের। তো আমরা তাহলে সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, ফার্স্ট হাউস, আমরা শরীর স্বাস্থ্য ফার্স্ট হাউস থেকে বিচার করি। তো ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু ফার্স্ট হাউসেই অবস্থান করছে। তো যখন কোনো রাশির অধিপতি গ্রহ সেই রাশিতেই অবস্থান করে সব সময়ের জন্য পজিটিভ রেজাল্ট দেয়। তার মানে পজিটিভ রেজাল্ট দেয় মানে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে। তো যদি দেখা যায় এই মেষ রাশির জাতক জাতিকাদের পূর্বে কোনো শারীরিক অসুস্থতা ছিল, তাহলেও কিন্তু তার রিকভারির কিন্তু একটা অপশান এই আগামী জুন মাসে কিন্তু দেখা যাচ্ছে। তো ওভারঅল শরীর স্বাস্থ্যের বিচার করতে গেলে বলা যায় যে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। যদিও বা একটু শনির দৃষ্টি আছে, শনির তৃতীয় দৃষ্টি আছে। শনির দৃষ্টি পড়লে একটু সতর্কতাভাবে থাকবেন, কারণ অনেক সময় একটু চোট আঘাত লাগতে পারে। তাছাড়া কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, আমরা ফিফথ হাউস থেকে পড়াশোনার ব্যাপারটা বুঝি। তো ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং সে 15 তারিখে থার্ড হাউসে অবস্থান করবে। তো সেকেন্ড হাউস অবশ্যই শুভ ঘর। তো সেকেন্ড হাউসে যখন পঞ্চমপতি অবস্থান করছে, তাহলে অবশ্যই বলতে হবে যে পড়াশোনা জুন মাসে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে তা 15 তারিখে কিন্তু রবি থার্ড হাউসে অবস্থান করবে। তো 15 তারিখে যে থার্ড হাউসে অবস্থান করবে, সেই সময় আশা করা যায় যে পড়াশোনা আরও ভালো হবে। পড়াশোনা নিয়ে আপনি হয়তো দেখা গেল কাছে পিঠে কোথাও একটু যেতে পারেন, তো সেখানে গিয়ে স্টাডি করতে পারেন। ওভারঅল কিন্তু জুন মাসে পড়াশোনার ব্যাপারটা ভালোই আছে। তবে কখনো কখনো কিন্তু একটু কনসেন্ট্রেশনের অভাব হয়ে যেতে পারে, কারণ একই সাথে সেকেন্ড হাউসে অনেকগুলো রবি, বুধ, শুক্র, বৃহস্পতি অনেকগুলো গ্রহ একত্রে অবস্থান করছে। তার জন্য কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কখনো কখনো একটু অধৈর্য হয়ে পড়তে পারেন। তো এই অধৈর্যটা হবেন না, একটু চেষ্টা করবেন ধৈর্য ধরে পড়াশোনা করতে, তাহলে কিন্তু আশা করা যায় পড়াশোনার ক্ষেত্রেও ভালো রেজাল্ট পাবেন। তারপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক। সেই ক্ষেত্রেও দেখুন, আমরা প্রেম প্রণয় ফিফথ হাউস থেকে বিচার করি। তো ফিফথ হাউসের লর্ড রবি, সে কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে। তো সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করা অত্যন্ত শুভ। তো সেই দিক থেকে প্রেম প্রণয় সম্পর্ক কিন্তু ভালো থাকবে। কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রেও রাশি অধিপতি কিন্তু মঙ্গল। তো মঙ্গল কিন্তু ফার্স্ট হাউসেই অবস্থান করছে নিজের ঘরে। তার মানে আপনার মধ্যেও কিন্তু কোথাও একটা জেদ, এই ব্যাপারগুলো থাকবে। এবং আপনার যে অপোজিট পার্টনার, সেই অপোজিট পার্টনারও একসাথে রবির সঙ্গে একত্রে অনেকগুলো গ্রহ, রবি, শুক্র, বুধ, বৃহস্পতি সব অবস্থান করছে। তার মানে তার মধ্যেও একটা অ্যাটিটিউড থাকবে, তার মধ্যেও একটা কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এই রকম ব্যাপার থাকবে। আবার আপনার মধ্যেও একটু জেদ থাকবে। তো যার জন্য কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে একটু আপ ডাউন আসতে পারে, একটু জেদাজেদির ব্যাপার আসতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু ভালোই থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, সেভেন্থ হাউস থেকে আমরা বৈবাহিক সম্পর্ক বুঝি। তো সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু নিজস্ব ঘরে কিন্তু অবস্থান করছে এবং শুক্র কিন্তু এখানে বিফোর 12 অবস্থান করবে। তার মানে এই যে 12-এর আগে পর্যন্ত অবস্থান করবে শুক্র এখানে, তার মানে অবশ্যই
দাম্পত্য রিলেশন কিন্তু যথেষ্ট আপনাদের মধ্যে ভালো থাকবে, বন্ডিং ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। তবে 12 তারিখে যখন থার্ড হাউসে প্রবেশ করবে সেই সময় সম্পর্ক ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কখনো কখনো এমন হয়তো একটা কথা বললো যেটা হয়তো আপনি অন্যভাবে রিয়্যাক্ট করলেন। তো এই ধরনের একটু টুকটাক ব্যাপার আসতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বুঝি। তো 7th হাউসের লর্ড শুক্র, সেই শুক্র কিন্তু 2nd হাউসে বসে আছে, অর্থাৎ ধনস্থানে বসে আছে। তো ধনস্থানে যখন কোনো গ্রহ বসে থাকে অবশ্যই কিন্তু ভালো ফল দেয়। এবং ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সেও কিন্তু 2nd হাউসে অবস্থান করছে। কিন্তু বুধ থাকবে বিফোর 14, এবং শুক্র কিন্তু 12 তারিখে সে মিথুন রাশিতে অর্থাৎ থার্ড হাউসে কিন্তু প্রবেশ করবে। তার মানে 12 তারিখের পূর্বে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য বেশ যথেষ্ট ভালো হবে। বুধ শুক্র একত্রে অবস্থান করছে, শুক্র নিজস্ব ঘরে অবস্থান করছে। অতএব কিন্তু 12 তারিখের পূর্ব পর্যন্ত কিন্তু আপনারা ব্যবসা বাণিজ্য কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা ধরুন কম্পিউটার এই ধরনের লাইনে আছেন বা সফটওয়্যার লাইনে আছেন, তাদেরও কিন্তু যদি ব্যবসা বাণিজ্য করেন যথেষ্ট ভালো হবে। কিন্তু 12 তারিখের পরে কিন্তু শুক্র থার্ড হাউসে প্রবেশ করছে। সেই সময় দেখা গেল আপনাকে ব্যবসার সূত্রে একটু ছোটোখাটো বা সামান্য দূরে কোথাও কাছাকাছি ভ্রমণ কিন্তু করতে হতে পারে, এবং ব্যবসার জন্য কিন্তু আপনার ছোটাছুটিটা কিন্তু বেড়ে যেতে পারে 12 তারিখের পরে। কিন্তু 12 তারিখের আগে পর্যন্ত কিন্তু সুন্দর স্মুথলি ব্যবসা বাণিজ্য আছে। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে বা চাকরি বাকরি যাই করতে যান, ভাগ্য কিন্তু অবশ্যই সাথ দিতে হয়। সেই ক্ষেত্রেও দেখুন, ভাগ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, কারণ আমরা 9th হাউস থেকে ভাগ্যের বিচার করি। সেই 9th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সে 2nd হাউসে অবস্থান করছে। তো 2nd হাউস মানে ধনস্থান। তো সেইখানে যখন ভাগ্যকারক গ্রহ অবস্থান করছে, সঙ্গে ব্যবসা বাণিজ্য কারক গ্রহ অবস্থান করছে, একত্রে অবস্থান করছে, যার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনাদের লাখ কিন্তু সাথ দেবে। হ্যাঁ, কিন্তু 12 তারিখ পর্যন্ত বেশি সাথ দেবে, কারণ এই সময় কিন্তু বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করছে। যদিও দুজনে অ্যান্টি গ্রহ, কখনো কখনো আপনার কর্মস্থলে ব্যবসা বাণিজ্যের জায়গায় কখনো কখনো আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে পার্টনারের সাথে, বা কোনো অধীনস্থ কর্মচারীর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে। কিন্তু হলেও লাক আপনাকে যেহেতু সাথ দেবে, আশা করা যায় ওভারঅল কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো আছে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চাকরির ব্যাপারটা কিন্তু আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি 11th হাউসে অবস্থান করছে নিজস্ব ঘরে। তো কর্মকারক গ্রহ সাকসেস বা সাফল্যের ঘরেও অবস্থান করছে। তার মানে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে সাকসেস দেবে, আপনি জব পাবেন, এবং সেই আপনার প্রচুর পরিমাণে কাজ আপনার হাতে আসবে, এবং সেই কাজ কিন্তু আপনি যথাযথভাবে সম্পন্ন করবেন। কারণ শনিদেব এই ক্ষেত্রে আপনার কর্মের সফলতাটাকে কিন্তু বৃদ্ধি করবে। তার সঙ্গে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থাৎ ধনস্থানে রয়েছে, ভাগ্যকারক গ্রহ ধনস্থানে রয়েছে, তার মানে ভাগ্য সাহায্য করবে, এবং আপনি কর্মের মাধ্যমেও কিন্তু যথেষ্ট ধন সম্পত্তি কিন্তু বৃদ্ধি করতে পারবেন, বা প্রমোশনের ব্যাপার থাকলেও কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। তবে রাহু কিন্তু দ্বাদশে অবস্থান করছে। রাহু যেহেতু দ্বাদশে অবস্থান করছে, আপনার একটু খরচা বা ব্যয় কিন্তু একটু বেশি হতে পারে, এবং খরচা ব্যয় বেশির সঙ্গে সঙ্গে কিন্তু একটু আইনি ঝামেলাও কিন্তু আপনি পড়তে পারেন। সেই দিকটা একটু খেয়াল রাখবেন, একটু বুঝে শুনে চলবেন, তাহলে আশা করা যায় অসুবিধা হবে না। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। তো আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের যে জন্ম সময় আছে, সেই সময় জন্ম ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থ জন্ম সময় দিয়ে যে লগ্ন চার্ট তৈরি করা হয়, সেই লগ্ন চার্টে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটা ফলো করা দরকার, এবং সেখানে বিভিন্ন গ্রহের পজিশন দেখে আমরা যদি এই গোচরজনিত ফলাফল কম্বাইন করে প্রেডিকশান করি, সেই প্রেডিকশান কিন্তু আরও ভালো প্রেডিকশান হবে। তো যাই হোক, আপনারা কিন্তু রবির বীজমন্ত্র এবং যদি বৃহস্পতির বীজমন্ত্র জপ করতে পারেন, প্রতিদিন জপ করবেন, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। কারণ বৃহস্পতিও এই ক্ষেত্রে ভাগ্যকারক গ্রহ, আপনাকে ভাগ্য আরও ভালোভাবে সাথ দেবে। তো পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু রবি আপনাকে আরও ভালো সাথ দেবে।
তো অবশ্যই আপনার রবি এবং বৃহস্পতির কিন্তু বীজ মন্ত্র জপ করবেন। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।